কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। কোচ দরিবাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে। তবে দরিবালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে। 23 জনের বদলে স্কোয়াডে 26 জন হতে পারে বলে জানিয়েছেন টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ব্রাজিল দলে এসেছে মূলত 4 পরিবর্তন। গোলরক্ষক এদারসন চোখের কোটরে আঘাত পেয়েছিলেন, যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন সাও পাউলোর গোলরক্ষক রাফায়েল। এছাড়াও 26 জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। মূল স্কোয়াডে জয়বন্তাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দরিবাল জুনিয়রকে। এবার সেই ক্লেসন ব্রেমারকে দলে টানলেন তিনি। এছাড়াও মিডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এদারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে। দলের নতুন 3 জনের নাম ঘোষণা করে কোচ দরিবাল বলেন, যখনই ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কেই মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করে আসতে হবে। এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিবাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসমিরোকে ছাড়াই ঘোষণা করা হয় 23 জনের দল। কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহাদের মতো তারকা ফুটবলাররাও। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা এলিসন বেকারকে রেখেছেন কোচ দরিবাল। অভিষেক না হওয়ায় দুজনকে প্রথমবারের মতো ডেকেছেন ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক ওয়াইল হারমে এরেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরওয়ার্ড ইভালিনসন কোপার জন্য ডাক পেয়েছেন।